আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পুকুরের জাতকরণের কার্যক্রম চলতেছে। এই পুকুরটা আমাদের গ্রামের প্রাণ। একসময় এখান থেকে সবাই পানি নিত, গোসল করত, মাছ ধরত। কিন্তু এখন তা করা হচ্ছে না। সচেতনতার অভাবে আজ এই পুকুর পরিণত হয়েছে এক বিপদের স্থানে। মশা, দুর্গন্ধ আর নানা রোগের উৎস হয়ে উঠেছে এটা। তাই আমরা শুরু করেছি পুকুরের প্রজেক্টের কাজ। পুকুর পরিষ্কারের কাজ চলতেছে। আমাদের ছোট্ট উদ্যোগ বড় পরিবর্তনের পথ তৈরি করবে ইনশাআল্লাহ। এই পুকুর শুধু পানি নয়, আমাদের ভবিষ্যৎ। আসুন সবাই মিলে রক্ষা করি আমাদের পরিবেশ, আমাদের সম্পদ। মাছ চাষ বলতে আমরা বুঝি পুকুর, খাল বা আর্দ্র জমিনে মাছ উৎপাদনের প্রক্রিয়া। শুরুটা হয় জমি বেছে নেওয়া দিয়ে, তারপর মাটি পরীক্ষা, জলস্তর ঠিক রাখা, উপযুক্ত মাছের পোনা ছাড়ার মাধ্যমে শুরু হয় মাছ চাষের যাত্রা। মাছ চাষ শুধু একটি পেশা নয়, এটি হয়ে উঠতে পারে একজন যুবকের স্বপ্ন পূরণের পথ। গ্রামাঞ্চলের বেকার তরুণদের জন্য এটি আয়ের অন্যতম সম্ভাবনাময় উৎস। মাছ চাষ মানে শুধু পুকুরের মাছ নয়, এটি একটি জীবন্ত স্বপ্ন, একটি সম্ভাবনার খাত, যেখান থেকে উঠে আসতে পারে একটি নতুন বাংলাদেশের গল্প। আসলে মাছ চাষ কেবল কৃষকের আয়ের পথ নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতি বছর লাখ লাখ টন মাছ উৎপাদিত হচ্ছে, যার একটি বড় অংশ দেশের চাহিদা মেটায়, আর বাকিটা রফতানি হয়ে বিদেশেও। বাংলাদেশে রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস এসব মাছের চাষ হয় সবচেয়ে বেশি। পুকুরে নিয়মিত খাবার দেওয়া, পানি পরিষ্কার রাখা ও রোগবালাই দেখা গেলে সময় মতো ব্যবস্থা নেওয়া, এসবের মাধ্যমে মাছ বড় হয়। এসবের মাধ্যমে আসলে মাছ বড় হয়, এগুলা আমাদের সবচেয়ে খেয়াল রাখা উচিত। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই দেশের মানুষের প্রিয় খাদ্য হচ্ছে মাছ। এই যেন শুধু খাবার নয়, আমাদের সংস্কৃতির অংশ। আর আজকের দিনে মাছ চাষ হয়ে উঠেছে এক নতুন সম্ভাবনার নাম। আমি ছোট, বাড়ির সবার ছোট, তাই কাজ বলতে খেলাধুলা আর বড়দের পাশে দাঁড়িয়ে থাকা। কিন্তু এবার একটা আসল প্রজেক্টে আমি ছিলাম একদম পাশে, একদম দায়িত্বে। আমাদের বাড়ির পুকুরটা অনেক দিন অবহেলায় ছিল। বড় ভাইয়েরা ঠিক করলো এবার একসাথে কাজ শুরু করবে। পুকুরের মাছ আর সবকিছু ঠিক করবে। আমরা মিলে পুকুর পরিষ্কার করলাম, আগাছা কাটলাম, মাছের খাবার ছাড়ালাম, আর আর ভিডিও করলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর। অনেক দিন ধরে এই পুকুরটা পড়েছিল। এটা সচরাচর আমাদের বড় ভাইয়েরা দেখতে পাচ্ছেন, সবাই মিলে এটা জাতকরণ করা হচ্ছে। আসলে প্রত্যেকটা মানুষের মাছ জিনিসটা সবার প্রিয়, বিশেষ করে তাই মাছ চাষ শুধু অর্থনৈতিক নয়, পুষ্টির আন্দোলনও বটে। একটা কথা মাথায় রাখবেন যে এইরকম আমাদের গ্রামের অনেক পুকুর রয়েছে যেগুলো জাতকরণ করা হচ্ছে না এখনো সময় আছে। এসো মাছ চাষ করি, নিজে স্বাবলম্বী হই, দেশকে করি শক্তিশালী। প্রত্যেকটা গ্রামের এমন পুকুরগুলা আমরা জাতকরণভাবে গড়ে তুলি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।